ইতিমধ্যেই পিস ওয়ার্ল্ডে পৌঁছেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ এবং সেই ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। আগামীকাল সকাল 10:30টায় আলিমুদ্দিন স্ট্রিটে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে এবং ইতিমধ্যেই পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। আগামীকাল একাধিক কর্মসূচি রয়েছে। আগামীকাল পাম অ্যাভিনিউয়ের বাসভবন চিরতরে ছাড়লেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে বিভিন্ন মহল থেকে ইতিমধ্যেই শোক বার্তা শোক জ্ঞাপন করেছেন অনেকেই। আজ তার বাসভবনে পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং ইতিমধ্যেই পিস ওয়ার্ল্ডে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ পৌঁছেছে। এই তথ্য উঠে আসছে দলের কর্মী সমর্থকদের উপস্থিতিতে। শেষবারের মতন পাম অ্যাভিনিউয়ের বাড়িকে বিদায় জানিয়ে পিস ওয়ার্ল্ডে পৌঁছলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সরাসরি সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা সাহা। রাজা, ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে শেষবারের মতন নিজের প্রিয় বাসস্থান ছেড়ে পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে পৌঁছেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এই মুহূর্তে সেখানকার ছবিটা একটু জানতে চাইবো। দেখো, প্রায় 1 ঘন্টা আগে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ তা এসছে পিস ওয়ার্ল্ডে এবং এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 3:45 তোমাকে বলি যে পিস ওয়ার্ল্ডে তার দেহ শায়িত রাখা হয়েছে। আগামীকাল সকাল 10:30টার সময় কিন্তু তার দেহ এখান থেকে বের করা হবে এবং তোমাকে বলি যে তার শেষ যাত্রায় আজকে তার স্ত্রী মীরা ভট্টাচার্য, তার সন্তান সুচেতন ভট্টাচার্য, তারা দুজনেই আজকে এসেছিলেন এখানে এবং একই সঙ্গে এসেছিলেন দলীয় নেতৃত্ব। রাজ্য সরকারের পক্ষ থেকে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, এই দুই নেতৃত্ব আজকে উপস্থিত হয়েছিলেন এবং ফিরহাদ হাকিম যে বক্তব্যটি বলেছেন যে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন একজন অন্য ধরনের মানুষ। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরেও তিনি যেভাবে কার্যত বলা যায় একটি ছোট্ট ফ্ল্যাটে তিনি তার জীবন নির্বাহ করতেন, কার্যত গোটা বিষয়টি থেকে মানুষের শিখতে হবে। এবং অরূপ বিশ্বাস আজকে বারবার যে বিষয়টি বারংবার বলছিলেন যে আজকে কোনো রাজনৈতিক তরজা নয়, সব কিছুর ঊর্ধ্বে উঠে ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যের পাশে আজ গোটা রাজ্য রয়েছে, গোটা রাজ্যের মানুষ রয়েছে। ফলত সব কিছু মিলিয়ে তোমাকে বলি যে আগামীকাল ঠিক সকাল 10:30টার সময় বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ পিস ওয়ার্ল্ড থেকে বের করা হবে। প্রথম যে গন্তব্য, যেখানে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কার্যত বলা যেতে পারে যে গোটা বিধানসভা চালাতেন, সেই রাজ্য বিধানসভা, সেখানে তার মরদেহ নিয়ে যাওয়া হবে এবং তারপর কিন্তু দলীয় যে দপ্তর অর্থাৎ আলিমুদ্দিন স্ট্রিট সিপিআইএম কার্যালয়, রাজ্য সদর দপ্তর, সেখানে দেহ শায়িত রাখা হবে এবং তারপর দীনেশ মজুমদার ভবন অর্থাৎ যুব নেতা হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য তিনি যেখানে তার কাজকর্ম করেছিলেন ঠিক সেই বাড়িতে দীনেশ মজুমদার ভবনে নিয়ে যাওয়া হবে এবং তারপর ঠিক বিকেল 4টের সময় তার মরদেহ দান করবার জন্য এনআরএস হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হবে। তোমাকে বলি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে ঘোষণা করেছেন যে গান স্যালিউট দেওয়া হবে। এবার এই গান স্যালিউটের বিষয়টি কিন্তু পুরোপুরি নির্ভর করছে পরিবারের সিদ্ধান্তের ওপর। ববি হাকিম তিনি স্পষ্ট করেছেন যে তার স্ত্রী মীরা ভট্টাচার্য, তার সঙ্গে কথা হয়েছে, পরিবার যা সিদ্ধান্ত নেবে, পরিবার যদি বলে যে গান স্যালিউট দেওয়ার ক্ষেত্রে সম্মতি প্রকাশ করে রাজ্য সরকারের যে আবেদন রাজ্য সরকার করেছে, তাহলেই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যাবতীয় সব রকম ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে। কিন্তু সবথেকে যেটা বড় বিষয় তোমায় বলি যে আজকে অগণিত মানুষ যারা আজকে পিস ওয়ার্ল্ডে এসেছিলেন বা আগামীকাল অনেকে হয়তো পৌঁছবেন সিপিআইএম এর রাজ্য সদর দপ্তরে, প্রত্যেকের চোখে আর জল, প্রত্যেকে একটা কথা বলছিলেন যে একটা যুগের পরিসমাপ্তি ঘটলো আজকে। শাহানা।